নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে গ্রাম্য পদ্ধতিতে চিকেন কষা এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটিতে উপকরণ একদম ঘরোয়া আর একদম সিম্পলভাবে রান্না, অসাধারণ খেতে হয়। তো চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। প্রথমে কড়াই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ এই যে চিকেনটা কিন্তু একটু স্কিন আছে বলে অয়েল বেরোবে। আমি এখানে বড় এলাচ আর দারুচিনি ফোড়ন দিলাম। এখানে চাইলে আপনারা বড় এলাচের বদলে ছোট এলাচও ফোড়ন দিতে পারেন। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা ভালো হয়। চিকেন কষায় একটু গ্রেভি থাকলে কিন্তু মেখে ভালো খাওয়া যায়, সে ভাতে বলুন কিংবা রুটি বলুন। পেঁয়াজটাকে দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি, একদম লবণ দিয়ে একটু নরম করে নিয়েছি, করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা। আর চিকেনটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা ব্রয়লার মুরগি নয় কিংবা এটা দেশি মুরগিও নয়। এটা আমাদের এখানে কালবার্ড বা রঙিন মুরগি নামে পরিচিত, যে মুরগিগুলো একটু কালারিং হয় দেখতে, আর এর স্বাদ কিন্তু ব্রয়লার মুরগির থেকে অনেক বেশি। তো এই কারণে আমার যতগুলো চিকেনের রান্না দেখেছেন প্রত্যেকটাই কিন্তু এরকম এই মুরগি দিয়েই রান্না হয়েছে। আমাদের বাড়িতে ব্রয়লার মুরগিটা খুব একটা আসে না। তো এবার দেখুন চিকেনটাকে পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নিচ্ছি, সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে যাবে আর চিকেনটাও কিন্তু একটু ভাজা হয়ে যাবে। চিকেনটাকে এরকম একটু যদি পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয়, সঙ্গে যেহেতু গরম মশলা আছে অর্থাৎ এলাচ এবং দারুচিনি, সেই জন্য এই গরম মশলার ফ্লেভারটাও ঢুকে যাবে আর চিকেনের আঁচটে গন্ধটা কিন্তু অনেকটাই চলে যাবে। এবার দেখুন চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া গুঁড়ো মশলা। এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ঝালের জন্য খুব সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরে। তো ধনে জিরেটা আমি একটু পরে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ধনে জিরেটা ব্যবহার করে নিতে পারেন, কারণ কাঁচা ধনে জিরে হলে আপনারা এই আদা রসুনের সাথে কষিয়ে নেবেন। আমি এখানে ড্রাই রোস্ট ধনে জিরে পাউডার ব্যবহার করব, সেজন্য একটু পরে অ্যাড করছি। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিকেনে প্রথমেই লবণ দেবেন না, লবণটা দিলে কি হবে চিকেন থেকে জলটা বেরিয়ে যাবে, আর জলটা বেরিয়ে গেলে কিন্তু চিকেনটা ভাজা হবে না, আর সেই কারণে চিকেনের মধ্যে একটা আঁচটে গন্ধ করবে। এবার দেখুন চিকেনটা যখন অর্ধেকটা কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট জিরে পাউডার, ধনে পাউডার দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর লো ফ্লেমে আমি এবার রান্নাটা করছি। খুব সামান্য এখানে চিনি দিয়ে দিচ্ছি, আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢেকে ঢেকে কিন্তু বেশ কয়েকবার ঢেকে দিয়েছিলাম, দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে দেখুন চিকেনের স্কিনটা থাকার জন্য কিন্তু বেশ ভালো মতোই অয়েল বেরিয়েছে। এটা কিন্তু তেল বেশি দিইনি আমি, আপনারা দেখেছেন। তো চিকেনের স্কিনটা থাকলে কিন্তু এরকম প্রচুর পরিমাণে অয়েল বেরিয়ে যায়। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে সেই কারণে দেখবেন বাচ্চারা সাধারণত স্কিনটাই পছন্দ করে, ওই জন্য আমার বাড়িতে স্কিনওয়ালা মাংসই আসে, অর্থাৎ চামড়া শুদ্ধ মাংস যেটা হয় সেটাই আসে। তো এবার দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে এইভাবে লো ফ্লেমে সময় ধরে একটু রান্না করে নিতে হবে। ব্যাস, এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। আর দেখুন একদম কষা কষা চিকেন রেডি হয়ে গেছে। এটা রুটি, ভাত, লুচি, পরোটা, রুমালি রুটি, জিরা রাইস থেকে শুরু করে ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়। ঘরোয়া খুব সামান্য মশলায় দেখলেন যে আমি এই রান্নাটা করলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আর আমি একটা বাটির মধ্যে আপনাদের নামিয়ে একটু দেখাচ্ছি যে রেসিপিটি কেমন হলো। এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমাদের রান্নার উৎসাহ আরও বাড়ে, আরও আমরা চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যাতে আরও অন্যান্য বন্ধুরা দেখার সুযোগ পায় সেজন্য অবশ্যই শেয়ার করে দেবেন। এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। প্রত্যেক দিনেই আমি কিছু না কিছু রেসিপি দিয়ে থাকি, তো অবশ্যই আপনারা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। এখানে দেখুন আমি জিরা রাইসের সাথে এই চিকেন কষা রেসিপিটি পরিবেশন করেছি, সঙ্গে চাটনি আছে।
এই জিরা রাইসের রেসিপিটি আগামীকাল আপনারা অবশ্যই দেখতে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। আবারও আপনাদের সাথে কাল দেখা হচ্ছে। ধন্যবাদ।